আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার আমরা সবাই ভালো আছি। তো এই যে সকালবেলা উঠে নোয়া মামা শ্বশুরের বাসায় আমরা এবার ছিলাম। আমি এই প্রথমবার ওনার বাসায় থাকলাম। আগে কখনো আমি এই বাসায় থাকিনি, যদিও তমাল আমাদের বাসায় থাকতো, তাতে কি তমাল পিয়াল। তো আমি প্রথমবার ওদের বাসায় থাকলাম। আমি সাধারণত থাকি আমার অন্য যে মামা শ্বশুরা আছেন, বড় মামা, মেঝো মামা, সেজো মামা, ওনাদের ওইদিকে থাকা হয় আমার। এদিকেই ফার্স্ট আর কি প্রথমবার আমি থাকলাম, তো বাবুদের জন্য। আর মেইনলি হচ্ছে তমাল ইনভাইট করে নিয়ে গেছিলো, মানে ওর জন্য ও বারবার বলতেছিল ভাবি আসেন আসেন, বা আমাদের বলতেছিল। আর আমার বড় বাবু খুব যেতে চাচ্ছিল, তো এই জন্য আর কি এখানে এসে থাকা। তো দেখা যায় যে আমি সবসময় রাজুদের বাড়ির ওদিকে থাকতাম। তো ওদিকে থাকাতে একটা মানে ওদিকটা আমার কাছে পরিচিত, এদিকে একটু অপরিচিত লাগে। তো প্রায় দিনই দেখা যেত যে একটু ছাদে উঠতাম, রোদে বসতাম। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে গোসল করছি আমি প্রতিদিনই। আর যেদিন হচ্ছে ওই বাড়িতে দাওয়াত ছিল, ওই বাড়ি বলতে আমার মামা শ্বশুরদের অন্য বাড়িতে, সেদিন একদিন করেছিলাম ওখানে। আর বাকি দিন আমি এখানে গোসল করার চেষ্টা করছি। সব সময় আমার পুকুরে গোসল করতে ভালো লাগে। আর এটা আসার আগের দিনের ভিডিও, মোমো বানাচ্ছিলাম রাতের বেলা। তো এখানে তো আমি যা যা রান্না পারি সব কিছু কম বেশি মামিদের করে খাওয়ানোর চেষ্টা করছি। তো 2টা লবস্টার নিয়ে এসেছিলো তো আমার, তো ওইটা দিয়ে আর কি কী করবো, ওভাবে ঝোল করেছিলাম। আর এখানে এই যে মোমো বানানো হচ্ছে, সবাই হাত দিয়ে আর কি যে যেমন পারে সে তেমন শেপ দিচ্ছেন। আর আমি এখন মোটামুটি ভালো পারি না, তবে পারি, অনেক কিছুই রান্না করতে পারি, পিঠা আইটেমও পারি। তো যা যা পারি মামিদের ভাপা পিঠা খাওয়াইছিলাম আমি, তারপর কুলি পিঠা, আর এই যে মোমো বানাচ্ছি। আর তেলের পিঠাটা করা হয়েছিল, কিন্তু হচ্ছে যে অন্য মামি আমাকে গুলে দিয়েছিলেন। তো এই যে মোমো বানাবো, আমাদের লোক অনেক বেশি ছিলাম আমরা, কিন্তু চিংড়ি মাছ কম ছিল, তো সেই জন্য যেমনি যা পারছি করছি। আর শীতের বেলা তো দেখা যায় কি খুব দ্রুত দিনটা চলে যায়। আমার তো গলা বসে গেছে, আমি দেখা যায় যে রেগুলার গোসল না করলে আমার মানে কেমন যেন একটু কষ্ট হয়। তো একদিন গোসল করিনি, না করে আমার এই অবস্থা। তারপরে যে যেদিন চলে আসবো ওই দিনে আসার আগে আমি চা বসাতে গেলাম, চা বসালাম, চা বসায় খেয়ে দিয়ে আসলাম। তারপর চুকনগরের যে আব্বাস হোটেলে গেলাম আমরা। এদিকটাতে গেলে আব্বাস হোটেলে তো যাবোই, আমার খুব পছন্দের খাবার, খুবই পছন্দের। এখানে মানে খেতে আমার খুব ভালো লাগে। ছোটো বাবু, বড় বাবু, আমি, তমাল, তারপরে হচ্ছে যে জুয়েল, আর অন্যদিকে আমাদের ড্রাইভার সাহেবও ছিলেন। আর এই ভেড়াটা নিয়ে আসছে আমার বাবুরা, এটা হচ্ছে যে গিফট করা হয়েছে বাবুদেরকে। এখন ভেড়ারও কি সৌভাগ্য দেখেন, 3 তলার উপরে ভেড়া থাকে। আর আমরা এসে এখনও কিছু গোছাই পাইনি, আমরা মাগরিবের আজান দিলে আসছি। আর আমরা কিছু মাছ কিনে নিয়ে আসছিলাম ওখান থেকে, তো সেই মাছগুলো এখন জুয়েল গোছাই নিচ্ছে। এটা ছিল ভেটকি মাছ। আর মেশিনে কাপড় তো অলরেডি দেওয়া হয়ে গেছে, জুতাগুলো রাখছি, সব কাপড়গুলো ধোয়া হলে লাস্টে জুতাগুলো দিয়ে দিব। আর অন্যদিকে যে গাছগুলোর কি অবস্থা, খুব কঠিন অবস্থা গাছের। পানি দেওয়া হয়েছে বলে মনে হয়নি এই কয়েকদিন। আমার বড়বাবু তো ফোন দিয়ে আমার শ্বশুরের কাছে শুনছিলেন, কিন্তু উনি পানি দিয়েছিলেন, কিন্তু অতটা বোঝেন নাই, গাছের গোড়াটা শুকায় গেছে। আর অন্যদিকে হচ্ছে ছোটো বাবু, সে সবসময় আদর নিতে পছন্দ করে, যে শোয়ার স্টাইল দেখেন, নিচে শুয়ে শুয়ে তার বাবাকে বলছে আব্বু মাথাটা একটু ম্যাসেজ করে দাও।
তারপরে ভালো মতো হচ্ছে না বলে 2 হাত দিয়ে দাও, 1 হাত দিয়ে না। সে সবসময় এমন করে তার বাবার সাথে। আর বড় বাবু আবার হচ্ছে যে একটু ভিন্ন। আর বড় বাবু এই সময়টা গোসলে ছিল, রাত 12টা বাজে এখন। বড় বাবু গোসল না করে ঘুমাবেই না। আর ছোটজন তো বাবার আদর নিতেই ব্যস্ত। আর পরের দিন সকালবেলা উঠেই আমি আগে গাছগুলোর কাছে গেছি, যে গাছের কী অবস্থা দেখি। তো তা আছে, মোটামুটি ভালোই আছে, খারাপ নাই। আর এই গাছটা ফুল সহ কিনছিলাম, সেই ফুলটা শুকাই গেছে, গাছের ঝালগুলোও পেকে গেছে। আমি তো 1 সপ্তাহ ছিলাম না। আর অন্যদিকে তো কাপড় চোপড় সব ধুয়ে আমার রোদে দেওয়া হয়ে গেছে। বড় বাবু ইদানিং করতেছে কি, যেখানে যে টব যাই পাচ্ছে চুলকেতে মাটি ভরাচ্ছে, ভরে ভরে সব গাছ লাগাই দিচ্ছে। প্রতিদিন বায়না করে আম্মু গাছ কিনে দাও, গাছ কিনে দাও। তখন কি করবো, এত গাছ নিচে রাখলে দেখা যায় যে বারান্দা পরিষ্কার রাখা একটু কষ্ট হয়ে যায়। তো আমি এইভাবে উঠাই দিছি উপরে। যেখানে যে টব ছিল সব সেভাবে জুয়েলকে দিয়ে কাটায় তারপর রাখছে। আর এমনকি অ্যাসিডের বীজও লাগাইছে সে। তো দেখা যায় কি এখানেও ওদের কিছু সময় কাটে গাছ লাগানো নিয়ে। আর অন্যদিকে বেলি ফুল গাছটা কীভাবে বেড়ে যাচ্ছে। আর আমি তো কাপড় তো ধুয়ে দিছি 2-3 বার, রোদ তো বের হচ্ছে না। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।